Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা এসএসসি পরীক্ষায় 2020 সালে ময়মনসিংহ বোর্ডে যে টেক কোশ্চেনে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটি সলিউশন করব। চলো শুরু করি। Nothing is more pleasant than the memories of childhood. বাল্যকালের স্মৃতি থেকে আর কিছুই মধুর নয়। তো এখানে নাথিং হচ্ছে সাবজেক্ট, তো নাথিং থেকে আমরা জানি টেক কোশ্চেনের প্রোনাউন ইট হয়ে যায়, ইট। আর যেহেতু এখানে ইজ আছে তো আমাদের অক্সিলারি ইজ, তো ইজ দিয়ে টেক কোশ্চেনটা করতে হবে। আর বাক্যটা যেহেতু নেগেটিভ তো টেক কোশ্চেনটা হয়ে যাবে পজিটিভ বা হাবোধক, তো ইজ ইট। নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, ইজ ইট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট, আমরা খুবই কম সোনালি অতীতের কথা ভুলে যাই। সো এখানে সাবজেক্ট হচ্ছে উই, উই থেকে উই। আর বাক্যটা তো যেহেতু হার্ডলি আছে সো বাক্যটা নেগেটিভ, হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এটা আমি আগেও বলছি। সো এরকম কিছু শব্দ আছে, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, এগুলো নেগেটিভ শব্দ, যদিও এগুলো দেখলে বোঝা যায় না, সো এটা মাথায় রাখতে হবে। আর এখানে যেহেতু ফরগেট বি1 আছে সো ডু বা ডাজ দিয়ে আমাদের টেক কোশ্চেনটা করতে হবে। সো উই এর সাথে তো ডু হয়, ডাজ হয় না, সো ডু দিয়ে করতে হবে। আর যেহেতু বাক্যটা নেগেটিভ সো আমাদের টেক কোশ্চেনটা হবে হাবুদুকে, সো এখানে হবে ডু উই। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট, ডু উই। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি, বাল্যকালের স্মৃতিগুলো আমাকে এখনও আকর্ষণ করে। সো এইখানে সাবজেক্ট হচ্ছে দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, যেহেতু এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত সাবজেক্ট। সো আমরা বলেছি, আগেও বলেছি, বহুবার বলেছি আমি, যে প্রিপোজিশন যুক্ত কোনো সাবজেক্ট যদি থাকে তো প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে আমাদের নাউন, ওইটা যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় তাহলে সেটা প্লুরাল। সো দ্য মেমোরিজ কী মনে হয়, সিঙ্গুলার প্লুরাল? প্লুরাল, অবশ্যই প্লুরাল। সো এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হয়ে যাবে দে, প্লুরাল। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, আমার বাল্যকালের স্মৃতিগুলো। আর স্টিল হচ্ছে একটা অ্যাডভার্ব, সো এটার জন্য আমাদের নিয়মের কোনো প্রভাব পড়বে না। এরপরে হচ্ছে ভার্ব, তো অ্যাট্রাক্ট বি1, সো বি1 যেহেতু আছে ডু বা ডাজ দিয়ে করতে হবে। আর দের সাথে কি হয়, দের সাথে ডু হয়, সো ডু দিয়ে করতে হবে। আর এখানে বাক্যটা হাবোধক আছে, সো টেক কোশ্চেনটা নেগেটিভ করে দিতে হবে, ডোন্ট দে। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি, ডোন্ট দে। তারপর হচ্ছে সিম্পল থিংস আর অ্যাট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর আ চাইল্ড, যে সাধারণ জিনিসগুলো বা স্বাভাবিক জিনিসগুলোই একটা শিশুর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সিম্পল থিংস আর অ্যাট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর আ চাইল্ড। সো এখানে সিম্পল থিংস, স্বাভাবিক জিনিসগুলো বা সহজ জিনিসগুলো, সো এটার জন্য আমরা বুঝতে পারছি এটা যে প্লুরাল, তো আমাদের টেক কোশ্চেনের সাবজেক্ট হয়ে যাবে দে। আর যেহেতু এখানে আর দিয়ে করা আছে বাক্যটা, সো আমাদের অক্সিলারি এখানে আর তো পাওয়াই গেছে, তো আর দিয়ে করতে হবে। আর বাক্যটা যেহেতু হাবোধকে আছে সো আমাদেরকে এটা নেগেটিভ করে দিতে হবে, আরন্ট দে, আরন্ট দে। সো সিম্পল থিংস আর অ্যাট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর আ চাইল্ড, আরন্ট দে। হোয়েন আ ম্যান গ্রোজ আপ, যখন একজন মানুষ বড় হয়, হি মে লাভ অ্যাট দোজ থিংস, সে হয়তো ওইগুলোতে তার হাসি আসতে পারে বা সে হাসতে পারে তখন। সো এইখানে দুইটা ক্লজ আছে, আমরা একটু বিস্তারিত বলি। সো দুইটা ক্লজ যদি এটা মূলত বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্স দুইটা ক্লজ যদি থাকে তো এখানে আমাদেরকে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটাতে কোশ্চেন করতে। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? হোয়েন এ ম্যান গ্রোজ আপ হি মে লাভ অ্যাট দোজ থিংস, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হি মে লাভ অ্যাট দোজ থিংস। তো যারা আমার টেক কোশ্চেনের নিয়মগুলো দেখো নাই, ওইখানে গেলে পাইবা যে কমপ্লেক্স সেন্টেন্সের একটা নিয়ম আছে। কমপ্লেক্স সেন্টেন্স যখন দুইটা ক্লজ থাকে কোন ক্লজের মধ্যে টেক কোশ্চেন করতে হয়। সো এখানে আমি যেহেতু বোর্ড কোশ্চেন শুধু জাস্ট প্র্যাকটিস করতেছি, তো এখানে কিছু বললাম না, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো এই বাক্যে হচ্ছে হি মে লাভ অ্যাট দোজ থিংস, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। সো এই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কিন্তু টেক কোশ্চেনটা করতে হয়। সো এখানে হি আছে সাবজেক্ট হি, আর মে দিয়ে যেহেতু বাক্যটা আছে মে দিয়ে করতে হবে, সো মেয়ন্ট হি, হাবোধকের ছিল তো এই জন্য মেয়ন্ট নেগেটিভ করে দেওয়া হলো, মেয়ন্ট হি। আশা করি ভিডিওটা
বুঝতে পারছো। তারপরে যদি কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সব প্রশ্নের সমাধান ভিডিও করে দিতে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।